This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র চিকিৎসকদের যে পূর্ণ কর্মবিরতি তা কি তারা প্রত্যাহার করতে পারেন? একটু পরে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঠিক কি খবর রয়েছে জানাবেন আমার সহকর্মী সৌরভ আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন বা পূর্ণ কর্মবিরতি চলছিল তা এখন কোন পথে এগোতে চলেছে? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। শর্মিষ্ঠা, দেখো, এই মুহূর্তে তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল তারা পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করছেন কি করছেন না। রাতভর জীবী, তার আগে সিনিয়রদের সঙ্গে তাদের মতামত নেওয়া, সিনিয়রদের মতামত নেওয়া, সেই সমস্ত মতামত থেকে নির্যাস যদি বলি তাহলে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মত হচ্ছে পূর্ণ কর্মবিরতি থেকে সরে এসে জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনকে অন্য পথে নিয়ে চলুন। তাহলে কোন পথে আন্দোলন হবে? সেক্ষেত্রে পন্থা কি হবে কর্মবিরতি প্রত্যাহারের? জুনিয়র চিকিৎসকদের সংখ্যাগরিষ্ঠের মত হচ্ছে যে তারা একটা মিছিল করবেন, মিছিল করে তারা শহরের প্রাণকেন্দ্র মেট্রো চ্যানেলে যাবেন, সেখানে অবস্থান বিক্ষোভ করবেন। সেখান থেকে তারা সরকারের তাদের যে দাবি দাওয়াগুলো আছে, যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি তারা মানার জন্য সরকারকে একটা সময় দেবেন। সেটা 24 ঘন্টা হতে পারে, সেটা 48 ঘন্টা হতে পারে। সেই সময়সীমার মধ্যে তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা অনশন আন্দোলনে যাবেন। কিন্তু এই যে পুরো যে কর্মসূচি, এই কর্মসূচিটা কবে থেকে শুরু হবে, তার রূপরেখা কি হবে, কোথা থেকে মিছিল শুরু হবে, একটা আলোচনার পর্যায়ে আসার জন্য 10 ঘন্টা তারা জিবি করেন। এবং মিছিল কিন্তু তুমি দেখবে এপিসেন্টার থেকে নয়, আরজিকর থেকে নয়, বা কোনো একটা কমন পয়েন্ট থেকে নয়, মিছিল এবার হয়ে গেল এসএসকেএম থেকে। কোথাও গিয়ে এটাও কিন্তু তাৎপর্যপূর্ণ যে আরজিকর ছিল এপিসেন্টার, সেখান থেকে মিছিল শুরু হচ্ছে, এরকম একটা গুরুত্বপূর্ণ মিছিল এসএসকেএম থেকে শুরু হচ্ছে, এসএসকেএম হয়ে গেল সেটার ভেন্যু। ফলে সব মিলিয়ে এই যে 10 ঘন্টার জিবি, সেখানে কোনো ডিভিশন ছিল কিনা, সংখ্যাগরিষ্ঠ কি মত দিয়েছে, সংখ্যালঘু কি মত দিয়েছে, এই বিষয়গুলো এখন কিন্তু তাৎপর্যপূর্ণ। একদম সেদিকে আমাদের নজর থাকছে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কৌশিক চাকি। ডক্টর চাকি, এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে তারা কর্মবিরতি তুলতে পারেন, তবে তাদের যে 10 দফা দাবি রয়েছে তার জন্য তারা রাজ্যকে সময় সীমা দেবেন, যদি না মানা হয় তাহলে কাল থেকে অনশনে যাবেন জুনিয়র চিকিৎসকরা। আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? আপনারা কি চাইছেন এই মুহূর্তে কোন পথে এগোনো উচিত আন্দোলন? কারণ আপনাদেরও সমর্থন রয়েছে। দেখুন, এই আন্দোলন যখন শুরু হয় তখন আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের জুনিয়র ভাই বোনেরা যেভাবে আন্দোলনটা করবে আমরা নিঃশর্তে সেই আন্দোলনের তাদের পাশে থাকবো, এবং আমরা সেটা করে দেখিয়েছি। আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। তারা যেভাবে আন্দোলনটা করছে, অত্যন্ত ম্যাচিওর ভাবে আন্দোলনটা করছে, এবং তারা নিশ্চয়ই বোঝে যে এই আন্দোলনটাকে সেই পথেই নিয়ে যাওয়া উচিত যাতে তাদের যে দাবিগুলো, ন্যায্য দাবিগুলো সুনিশ্চিত হয়, আমাদের বোন অভয়া বিচার পায়, এবং সবচেয়ে বড় কথা তাদের এই আন্দোলনটা যেন মানে মানুষের স্বার্থের পক্ষে হয়, মানুষের স্বার্থের পক্ষে হওয়াটা সবচেয়ে জরুরি। আশা করব তারা সেইগুলো বিবেচনা করেই যা সিদ্ধান্ত নেবে সেটাকে আমরা স্বাগত। একদম, অনেক ধন্যবাদ। ডক্টর চাকির সঙ্গে কথা বললাম এবং তিনি বলেন যে মানুষের আন্দোলনও তো রয়েছে এবং সেই মানুষের স্বার্থে যেন জুনিয়র চিকিৎসকদের সিদ্ধান্ত যায় সে বিষয়টা নিশ্চয়ই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ভাবা হবে, এবং যা সিদ্ধান্ত নেওয়া হবে তাতে পূর্ণ সমর্থন থাকছে তাদের। এদিকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। আজই শুনানিতে রাজি হলেন না প্রধান বিচারপতি, অবকাশকালীন বেঞ্চে যাওয়ার পরামর্শ প্রধান বিচারপতি। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল, তার বিরুদ্ধে মামলা। আরজি করে নির্যাতিতার পরিচয় প্রকাশ করায় মামলা শুনতে সুপ্রিম কোর্টে কোনো বাধা নেই জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। আগামী সোমবার এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে। এবার একটু জগদ্দলের দিকে নজর রাখা যাক। পুজোর মুখে তো ফের উত্তপ্ত। অর্জুন সিং এর বাড়ির সামনে এবার গুলি চলল, বোমা পড়ল।
অর্জুনের অভিযোগ, বোমা স্প্লিন্টারে আহত হয়েছেন তিনি। আহত অর্জুন সিং এর নিরাপত্তারক্ষীও। সকাল থেকে উত্তপ্ত ছিল এই ঘটনাকে কেন্দ্র করে জগদ্দলের মজদুর ভবন এলাকা। তৃণমূল বিজেপির মধ্যে এলাকা দখলের লড়াই। অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি চলে, প্রাক্তন সাংসদের বাড়ির সামনে বোমা পড়ে, বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাস্থলে পুলিশ পিকেট রয়েছে। ইতিমধ্যে অর্জুন সিং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগও করেন। সোমনাথ শ্যামের জবাব দেওয়াটা আমার কোনো যুক্তি হচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে উস্কানি দেওয়া, কাউ উপরে অ্যাট্যাক করা, গুলি চালানো, আমি তো অনেক রকম তথ্য দিলাম, তো তৃণমূলের তথ্য দিতে পারত। আপনি কি আপনাদের দলীয় নেতৃত্বকে জানিয়েছেন ইতিমধ্যে? সব জায়গায় জানিয়েছি। দলীয় নেতৃত্বটা কি করবে? খুব বেশি হলে একটা করবে, বাইট দেবে, এর বেশি কি করবে? লড়তে তো আমাদের হবে, লড়তে তো নিজের জন্যে আমাদের লড়তে হবে। পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি কর্মীরা এমনি মরবে, তাহলে লড়ে মরুক না রে বাবা। এমনি ওই বাড়িতে বসে বসে রোগগ্রস্ত হয়ে মরার কি দরকার আছে? নিজেই বোমা বন্দুক নিয়ে পথে নেমেছেন অর্জুন সিং। পাল্টা অভিযোগ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। পায়ের তলার মাটি হারিয়েছেন অর্জুন সিং, তাই এলাকা দখল করতে নিজেই নেমে পড়েছেন অর্জুন। কটাক্ষ সোমনাথের। ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া, দখলদারির ঝগড়া। কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল, আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলর, তিনি তাদের সাহায্য করেন, সেই জন্য নমিত সিংকেও এবং তার মাকে অখস্ত গালাগালি করা, তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া। পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে। যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, এনআইএ, সিবিআই, ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে। অর্জুন সিং এর বাড়িতে হামলার ঘটনায় তৃণমূলকে নিশানা করে শুভেন্দু অধিকারী, রাজ্য বিরোধী দলনেতা, আজ এক্স মাধ্যমে পোস্ট করেন। দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। ক্ষোভ রাজ্য বিরোধী দলনেতার। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করুক পুলিশ। ফুটেজ দেখে দুষ্কৃতী ধরপাকড়ের ডিজিকে সক্রিয় হওয়ার আর্জি শুভেন্দু অধিকারী।